কখনো কখনো ওভার এক্সপেন্ডিচারের জন্য আমাদের গ্রোথ মাঝে মধ্যে একটু কিন্তু আটকে আটকে যেতে পারে। সেই জায়গাটা একটু নিশ্চয়ই সরকার বাহাদুররা জেগে দেখে শুনে চলবেন। মঙ্গল শুক্রের অ্যামালগামেশন, বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু এই মিথুন রাশিতে বর্তমানে চলা বৃহস্পতি নিশ্চয়ই আপনারা জানেন, এবং নতুন বছরে 1 জানুয়ারিও বক্রিই থাকবেন বৃহস্পতিদের। শুক্র মঙ্গলের একত্রীকরণ এবং দ্বাদশপতি রবি ওখানে যুক্ত হওয়ার জন্য বেশ কিছু স্ক্যান্ডেলস, এবং সেটা সরকারকে ঘিরে কোনো রকম স্ক্যান্ডেলস, আমি জানি না দেশের কোনো নেতার এপস্টাইন ফাইলে আবার নতুন জীবিতে কিছু বেরোবে কিনা, আই ডোন্ট নো। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শুক্র মঙ্গলের একত্রীকরণ, সুতরাং আধিকারিক ক্ষেত্রে এবং সরকারি আমলা বা ওই ধরনের সরকারি নেতানেত্রীদের ক্ষেত্রে কিছু স্ক্যান্ডেলস কিংবা কোনো নেগেটিভ খবর কিন্তু বাইরে আসতে পারে। এবং সাধারণভাবে মহিলাদের 2026 যেহেতু শুক্র মঙ্গলের অ্যামালগামেশন, যথেষ্ট নিজেদের শালীনতাটাকে বজায় রেখে চলা, অন্য অর্থে কিন্তু দয়া করে নেবেন না কথাটা, কারণ শুক্র মঙ্গলের একত্রীকরণ নেশা থেকে শুরু করে যে কোনো রকম লুক্রেটিভ জীবনযাত্রাকে কিন্তু এনহ্যান্স করবে, কারণ ওখানে দ্বাদশপতি রবিও আছে। দ্বাদশ ঘরটা কিন্তু আমাদের চরম ভোগের ঘর, সুতরাং এই জায়গাটা বুঝে চলতে হবে, বিশেষত মহিলাদের বুঝে চলতে হবে। এবং আপ্পা মোর যেহেতু বুধ ও লগ্নপতি ওখানে ফেসে আছে, ইয়ং যারা জেনারেশন আছে, ওই দিদির ভাষায় কি আলফা বিটা গামা জি জেড, হ্যাঁ জেন জি ওয়াই এক্স, যাই হোক, তারাও কিন্তু যে কোনো রকম লুক্রেটিভ জায়গা থেকে, যে কোনো রকম নেশা হোক, অন্য কিছু জায়গা হোক, ফাটকা বাজারের হাতছানি হোক, এই জায়গাগুলো থেকে দয়া করে আপনাকে আমাকে, আপনার আমার পরিবারের যারা সন্তানাদি আছেন এই এজের, ইয়ং এজের বিশেষ করে, তাদের যথেষ্ট সাবধানতার সাথে তাদের প্রপার গাইডেন্সের মাধ্যমে রাখতে হবে। কারণ মহিলাদের ওপর কিছু অত্যাচার, কিছু সমস্যা এটা কিন্তু 2026-এ ক্রিয়েট হতে পারে আমার দেশ সাপেক্ষে। আপনারা বলবেন এই তো প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়, আমরা কি চাই কমুক না বাড়ুক? এটা আপনাকে আমাকে ভেবে নিতে হবে কিন্তু। সুতরাং ইন্ডিকেশন যদি বাড়ার থাকে, কর্মটা ডাবল করতে হবে যাতে ওই বাড়ার ইন্ডিকেশনটাকে আমরা কমাতে পারি। জ্যোতিষশাস্ত্রের রেমেডি অ্যাকচুয়ালি এইভাবে হয়। জ্যোতিষশাস্ত্র দেখায় কি আপনার আমার ব্যক্তিগত জীবনে, সামগ্রিক জীবনে হতে চলেছে, কিন্তু পজিটিভের ক্ষেত্রে কতটা হবে জ্যোতিষশাস্ত্র জানে না, নেগেটিভের ক্ষেত্রেও কতটা হবে জ্যোতিষশাস্ত্র জানে না। আপনার আমার ব্যক্তি জীবনে কিংবা সামগ্রিক জীবনে রেমেডি হচ্ছে সেটা, সেইটাকে বুঝে নিয়ে সেই কর্ম করা যাতে পজিটিভটা ম্যাক্সিমাম হয় এবং নেগেটিভটাকে আমরা অন্তত ব্লক করতে পারি, তাহলে জ্যোতিষশাস্ত্রের অ্যাকচুয়াল সার্থকতা। এই জন্য কথাটাকে বললাম।